হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুনে নেওয়া যাক। রাধে রাধে। পুরাকালে এক ধার্মিক রাজা ছিলেন, তার নাম ছিল রন্তিদেব। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। একবার তিনি অযাচক ব্রত গ্রহণ করে শ্রীকৃষ্ণের উপাসনা শুরু করলেন। অযাচক ব্রত হচ্ছে কারো কাছে কিছু চাওয়া যাবে না, এমনকি খাদ্য পর্যন্তও না। কেউ যদি ইচ্ছে করে কিছু খেতে দেয় তবেই খাওয়া যাবে। কেউ ইচ্ছে করে কিছু দিলে তা দিয়েই জীবন রক্ষা করতে হবে। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 48 দিন কাটলো। রাজা রন্তিদেব অনাহারেই রইলেন। তিনি কারো কাছে কিছু খেতে চাননি, কেউ ইচ্ছে করেও কিছু খেতেও দেয়নি। 49তম দিনের সকাল, রন্তিদেবকে একজন কিছু ভাত আর মিষ্টান্ন দিয়ে গেলেন। যাক, এবার তাহলে খাদ্য খেয়ে প্রাণ বাঁচবে, ভাবলেন রাজা রন্তিদেব। রাজা রন্তিদেব হাত মুখ ধুয়ে নিলেন, খেতেও বসলেন। এমন সময় হঠাৎ উপস্থিত হলেন একটি লোক, যেন মাটি ভরে উঠলেন উনি। কঙ্কালসার চেহারা, আবার তার সঙ্গে ছিল একটা কুকুর। কুকুরটার চেহারাও লোকটির মতো হাড় জিরজিরে। লোকটি রাজা রন্তিদেবকে বললেন, 5 দিন ধরে কিছুই খেতে পাইনি, আমার কুকুরটাও আমার মতোই না খেয়ে আছে, দয়া করে আমাদের কিছু খেতে দিন। লোকটি হাঁপাচ্ছে, কুকুরটিও ক্ষুধায় ধুঁকছিল। রাজা রন্তিদেবের মন কেঁদে উঠল। আহা, জীবেরা কত কষ্টই না পাচ্ছে। জীবের মধ্যে যে আত্মারূপে ঈশ্বর বাস করে, জীবের কষ্ট তো ঈশ্বরেরই কষ্ট। রাজা অন্যের কাছ থেকে পাওয়া খাদ্যটুকু লোকটি আর তার কুকুরটিকে দিয়ে দিলেন। জীব সেবার কি সুমহান দৃষ্টান্ত। হঠাৎ ঘটল এক আশ্চর্য ঘটনা। রাজা রন্তিদেব তাকিয়ে দেখেন সেই ক্ষুধার্ত লোকটি আর কুকুর সামনে নেই। তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রন্তিদেব লুটিয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে। রাজা রন্তিদেবকে আশীর্বাদ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। বললেন, রন্তিদেব, তোমার জীব সেবারের দৃষ্টান্ত অমর হয়ে থাকবে। আসলে ক্ষুধার্তের রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণই এসেছিলেন। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভগবান যে কোনো রূপে যে কোনো সময় আমাদের সামনে আসতে পারেন। তাই সকল প্রাণী এবং মানুষকে ভগবান রূপেই আমাদের দেখতে হবে এবং তাদের সেবা করতে হবে। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।